নাকি এবেলাও ধ্রুবর খাবার ব্যবস্থা জোনাকিই করবে? ও মা, তুমি জানো না বুঝি? সেখান থেকে তো কড়া নির্দেশ জারি হয়েছে। আমি আর জোনাকি এখন ভীষণ একটা কেসের ব্যাপারে ব্যস্ত আছি। আমাদের যেন ডাকাডাকি করা না হয়। একেবারে কাজ শেষ হলে তারপরে খাবো। তার মানে আপনি যাতে রাজি হয়ে গেলেন? আমার ছেলেটা অসুস্থ মা, ওর কি এই সময় অনিয়ম করাটা উচিত? বড় বৌমা, আমি তো সেটা ঠিক। ছেলেটা তো আমার মা, ও আজকে রাত্রে দেরি করে খাবে, কখন খাবে তার কোনো ঠিক নেই। আর আপনি সেই কথাটা আমাকে জানানোর প্রয়োজনটুকু বোধ করলেন না? আমি ভেবেছিলাম যে ওর কাছে তো জোনাকি আছে। জোনাকি আছে? জোনাকি আছে তো কি হয়েছে মা? জোনাকি ওর গার্জেন, সব ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ও নেবে ধ্রুব কখন কি খাবে, ওর খাওয়া দাওয়া, ওর রেস্ট নেওয়া, ও কি করবে না করবে সবকিছু ওই মেয়েটা ঠিক করবে। আর আমাকে সেটা মেনে নিতে হবে মা। ভর্তি, তুমি এই কথাগুলো বলছো? ছি ছি, আমি মায়ের সাথে কিভাবে কথা বলছিলাম? আমার এমন দুর্গতি হলো কি করে? আচ্ছা ছোট, যখনই এইসব বিষয়ে কথা তুই সবসময় চুপ করে দিস কেন বলতো? দিদি ভাই, দিদি ভাই, না না তুমি বলো। আরে তোমার ছেলের বিষয়ে কথা হচ্ছে তো তুমি বলবে না? তুমি চুপ করো। একদম চুপ। শোনো দিদি ভাই, মেজো বৌমা, আগুনে ঘি ঢালার আগে একটা কথা ভালো করে শুনে যাও। মায়ের কাছ থেকে ছেলেকে কেড়ে নেওয়ার অভ্যেস যাদের আছে তারা হয়তো এইসব ছলাকলা জানতে পারে, কিন্তু জোনাকি সেসব জানে না। ভাঙন ধরানো সবার দ্বারা হয় না। আশা করি কথাটা বুঝতে পেরেছো। ছোট বৌমা, হ্যাঁ মা, যা বলছি ভালো করে মন দিয়ে শুনে নাও। এই সব কথা যেন জোনাকি আর ধ্রুবর কাছে কিচ্ছু বলবে না। ছেলে মেয়ে দুটো মিলমিশ হয়ে গেছে, ওরা সুখে সংসার করুক। আমি চাই না